সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আফ্রিকা সফর থেকে ফেরার সময় এয়ারপোর্টে গ্রেফতার হতে পারতেন, কিন্তু ভারত তাকে বাঁচিয়েছে। এমনকি জেনারেল ফয়েজুর রহমান নাকি হাউজ অ্যারেস্টে আছেন, কারণ তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ভারতের কৌশল ছিল ডক্টর ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা। ভারত অন্তত এই বাস্তবতা বুঝতে পেরেছে, হাসিনাকে সমর্থন দিয়ে আবার বাংলাদেশে পুনর্বাসন কোনোভাবেই সম্ভব নয়। বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে তার কঠোর অবস্থানের কারণে। তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো হাইলি ট্যালেন্টেড ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়েছেন, যার ফলে অর্থনীতিতে দেশের উন্নয়নে নতুন গতি এসেছে। ছাত্র জনতার মন জয় করে নিয়েছেন ইউনূস। তারা বিশ্বাস করে এই মানুষটি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিছুতেই পেরে উঠছেন না ভারতের নরেন্দ্র মোদী। বাংলাদেশের এক আশিক চৌধুরীর কারণেই হেরে যাচ্ছেন ভারত। বারবার কেন বাংলাদেশের সাথে পেরে উঠছেন না ভারতে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়েও চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওতে। আশিক চৌধুরী দিয়েছেন ভয়ঙ্কর কিছু তথ্য। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। সূর্যটা আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঢাকার একটি পুরনো মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মানুষ বেরিয়ে আসছে। দূরে শিরিষ গাছের ডালে পাখিরা কলতান তুলছে। বাতাসে শীতল একটা আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের এক কোণে একটি জরাজীর্ণ বাড়ির ছাদে দাঁড়িয়ে আরিফ আকাশের দিকে তাকিয়ে। তার হাতে একটি পুরনো বই, ইরানের বিপ্লব ও খামেনি। পাতার পর পাতা উল্টে সে ভাবছে, একজন মানুষ কিভাবে একটি জাতিকে নিজের আদর্শে গড়ে তুলতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সেই নেতা যিনি বিশ্ব শক্তির মুখে চপটাঘাত করে দেশটিকে নৈতিকতার পথে এগিয়ে নিয়েছেন। কিন্তু আরিফের চোখে এখন অন্য একজনের ছবি ভাসছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশে তিনিই কি হতে পারেন সেই আলোর দিশারি? এমনটা ভাবতে ভাবতে আরিফ তার ফোনের ইউটিউব ঘাটা শুরু করলো। প্লে লিস্টে সেভ করে রাখা প্রফেসর ইউনূসকে নিয়ে করা একটি কন্টেন্ট চালু করলো। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে ক্ষমতার গদি থেকে বিদায় নিয়েছিল একটি সরকার। রাস্তায় রক্ত ঝরেছে, চোখে জল গড়িয়েছে, কিন্তু জনগণের কণ্ঠ অবশেষে জয়ী হয়েছে। 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার মাহাত্ম্য ভুলে রাজনৈতিক নেতারা আবারও তাদের পুরনো খেলায় মেতে উঠেছেন। ক্ষমতার লোভ, দলীয় কোন্দল আর স্বার্থের লড়াই। কিন্তু জনগণ আর সেই পুরনো গল্প শুনতে চায় না। তারা একজন নতুন নেতার খোঁজে, যিনি তাদের আস্থা ফিরিয়ে আনবেন। এই শূন্যতার মধ্যেই একটি নাম বারবার উঠে আসছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে। রাজনীতির মঞ্চে নেতার অভাব নেই, কিন্তু দূরদৃষ্টি নেতৃত্বের অভাবে দেশটা যেন হোঁচট খাচ্ছে। 5ই আগস্টের আন্দোলন দেখিয়েছে, জনগণ আর পুরনো রাজনীতির ওপর ভরসা করতে চায় না। তারা এখন এমন একজনকে চায়, যিনি দলের ঊর্ধ্বে গিয়ে জাতির জন্য একটি স্বপ্ন দেখতে পারেন। ইরান যেমন আয়াতুল্লাহ খামেনির মতো একজন নৈতিক পথপ্রদর্শক পেয়েছিল, বাংলাদেশও কি তেমন কাউকে পাবে? খামেনি ইরানে কখনো সরকারের দৈনন্দিন কাজে হাত দেননি, তবু তার নৈতিক প্রভাবে দেশটা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তিনি যেন একটি আলোক বার্তিকা, পথ দেখান, কিন্তু পথে হাঁটার দায়িত্ব অন্যের। বাংলাদেশের জন্য এমন একজন দরকার। আরিফ ভাবে, এদেশে এখন নেতৃত্ব মানে শুধু দেশ চালানো নয়, সময়কে চালানো। আর প্রফেসর ইউনূস সেই চালকের আসনে বসার উপযুক্ত। তাকে সামনে রাখাই হবে ভবিষ্যতের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো। ইউনূসের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে। 2025 সালের ঈদ দেশের ইতিহাসে সবচেয়ে সাশ্রয়ী ঈদ হিসেবে চিহ্নিত হয়েছে। বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে তার কঠোর অবস্থানের কারণে। তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো হাইলি ট্যালেন্টেড ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়েছেন, যার ফলে অর্থনীতিতে দেশের উন্নয়নে নতুন গতি এসেছে। ছাত্র জনতার মন জয় করে নিয়েছেন ইউনূস। তারা বিশ্বাস করে এই মানুষটি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। বাংলাদেশের 90 লাখ নারী তার মাইক্রোফাইন্যান্স মডেলের মাধ্যমে আর্থিকভাবে স্বাধীন হয়েছেন। 15টি দেশে তার সামাজিক ব্যবসার মডেল ছড়িয়ে পড়েছে। এই কাজ রাজনীতির চেয়েও বড়, কারণ এটি সরাসরি মানুষের জীবন বদলেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণের মধ্যে আরেকটি চেতনা জেগে উঠেছে। প্রতিবেশী ভারতের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। বাণিজ্য, সীমান্ত আর পানি বণ্টনের ক্ষেত্রে ভারতের আধিপত্যবাদী নীতি বাংলাদেশকে বারবার কোণঠাসা করেছে। জনগণ এখন এমন একজন নেতা চায়, যিনি ভারতের এই শোষণের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠে কথা বলবেন।
প্রফেসর ইউনূস এই ক্ষেত্রেও একটি শক্তিশালী সম্ভাবনা। তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বারবার। তার কণ্ঠে নেই দ্বিধা, নেই ভয়। তিনি যখন বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেন তখন বাংলাদেশের স্বার্থকে সামনে রাখেন। ভারতের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান জনগণের মনে আস্থা জাগায়। আরিফ ভাবে ইউনূস যদি নেতৃত্বে আসেন তবে তিনিই পারবেন ভারতের শোষণের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে। বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো ব্যক্তি খুব কমই আছেন। প্রফেসর ইউনূস সেই বিরল ব্যক্তিত্ব। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই মানুষটি বিশ্ব নেতাদের সঙ্গে সমানে সমানে কথা বলেন। তার কণ্ঠে বাংলাদেশের গর্ব ধ্বনিত হয়। যখন তিনি জাতিসংঘের মঞ্চে বা বিশ্ব অর্থনীতি ফোরামে কথা বলেন তখন বাংলাদেশের কথা বিশ্ব শোনে। অন্য রাজনীতিকরা হয়তো দলীয় স্বার্থ বা ব্যক্তিগত লাভের জন্য বিশ্ব মঞ্চে যান, কিন্তু ইউনূসের লক্ষ্য সব সময়ই জনগণ। তিনি বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল গর্বিত জাতি হিসেবে দেখতে চান। বিশ্ব রাজনীতিতে তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন। কিছুদিন আগেও ভারতীয় গণমাধ্যমে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। দাবি করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়েছে। তাদের মধ্যে নাকি বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কেউ বিএনপির, আবার কেউ জামায়াত ইসলামের। ভারতীয় মিডিয়া দাবি করেছিল সেনাবাহিনীর অফিসাররা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আফ্রিকা সফর থেকে ফেরার সময় এয়ারপোর্টে গ্রেফতার হতে পারতেন, কিন্তু ভারত তাকে বাঁচিয়েছে। এমনকি জেনারেল ফয়েজুর রহমান নাকি হাউস অ্যারেস্টে আছেন, কারণ তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এই গল্পগুলো ভারতীয় গণমাধ্যমে বড় আকারে প্রচারিত হয়েছিল, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী একের পর এক বিবৃতি দিয়ে এসবকে মিথ্যা বলে প্রমাণ করেছে। তারা জানিয়েছে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, সেনাবাহিনী ঐক্যবদ্ধ। এমনকি ভারতের একটি গণমাধ্যম ইন্ডিয়া টুডের জন্য মার্চ মাসে দুবার বিবৃতি জারি করে তারা এই মিথ্যার প্রতিবাদ করেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল দেখাতে চেয়েছিল, কিন্তু তাদের নিজেদের সেনাবাহিনীতে বিভেদ প্রকাশ পেয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আপনারা জানেন বর্তমান সময়ে আশিক চৌধুরীকে নিয়ে একের পর এক আলোচনা হচ্ছে। তিনি সিঙ্গাপুরের উন্নত জীবন ছেড়ে বাংলাদেশে ছুটে এসেছেন শুধু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের মাটিকে উচ্চতায় নেওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন ভারত একের পর এক প্ল্যান করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য, কিন্তু কিছুতেই তারা পেরে উঠছেন না। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু সম্মান পাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী যে জায়গায় 17 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি যে জায়গায় সম্মান পান না, ডক্টর মোহাম্মদ ইউনূস 7 মাস ক্ষমতায় এসেছে, তিনি সেখানে গিয়ে মোদির চাইতে বেশি সম্মান পান। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির চাইতে বিশ্বমানের নেতা। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন।